মানে কি সব কানেই লাগছে, প্রায় 100টা প্লাস হবে। হাসপাতালে থাকা আমার পরিবার একটু কষ্ট হয়ে যাচ্ছে চলতে। 10-12টা ফায়ার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন এই মাদ্রাসা শিক্ষার্থী। গুলিবিদ্ধ হওয়ার 15 দিন পার হলেও ক্ষত শুকায়নি এখনও। হাসপাতালে শুয়ে শুয়ে সুস্থ হওয়ার বুক ভরা আশায় আছেন তিনি। আমি সবার সামনে ছিলাম, এক পর্যায়ে একজন হঠাৎ এই গুলি নিয়ে আসে, আমাকে ফায়ার করে, 10-12টা ফায়ার করে। তাতে আমি 7-8টা গুলিবিদ্ধ হই, ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। শুধু এই শিক্ষার্থী নয়, হাসপাতালের বেডে শুয়ে সুস্থ হওয়ার প্রতীক্ষা নিয়ে দিন পার করছেন কেটে খাওয়া এই যুবকও। মানে আমি বাসার থেকে বার হয়েছি, ছাত্ররা মানে ইয়ে করতেছে, আমি ওদেরকে বাঁচাচ্ছি, মানে আমাকে মারা দিয়েছে আর কি। আহত হয়ে হাসপাতালে পড়ে থাকায় পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তা যেন কাটছে না তার মন থেকে। আমি এমনি তালা দোকানে থাকি আর কি, চাকরি করি। মানে আমার অসুস্থতায় মানে হাসপাতালে থাকা আমার পরিবার একটু কষ্ট হয়ে যাচ্ছে চলতে। দেখা যায় আরেক শিক্ষার্থী পুরো শরীর গুলিবিদ্ধ, শরীরে তার ব্যথার যন্ত্রণা থাকলেও বিজয়ের হাসিতেই যেন সুস্থতার চাপ। হাঁটুর থেকে এখানে পর্যন্ত মানে কি সব কানেই লাগছে, প্রায় 100টা প্লাস হবে। আমার তো শরীরে প্রচুর পরিমাণ ব্যথা ছিল, এটা তারপরেও বিজয়ের আনন্দে হাসতে হবে। তাদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। দুশ্চিন্তা নিয়ে সুস্থতার আশা কামনা করেন তারা। ছেলেটা বেশি আহত হয়েছে, ওর তো বাপ নাই। তারপর আমার একটা ছেলে ওখানে আপনার পুরা 2-3 ঘন্টা ওখানে পড়েছিল, ওখানে চিকিৎসা পায় নাই। পরে দিয়ে ফেনি হাসপাতালে যাই, কোনো রকম বেন্টিজ করি, তারপরে এখানে আনছে আর কি। গুলিবদ্ধ হয়ে পড়েছিল, এখান থেকে আমরা কয়েকজন নিয়ে এসে ওকে ভর্তি করাচ্ছি। এখন রহমত ও সুস্থ আছে। তখন ওনাকে গুলি করা হয়েছে, তখন এরা কোনোরকম চেষ্টা করে এখানে আনছে, আনার পরে এখন সংসার নিয়ে চলাচল একটু কষ্ট হয়ে যায় আর কি। ছাত্র আন্দোলনে আহত সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি সকলকে দেখতে যান সুশীল সমাজের অনেকেই। কথা হয় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট নাজিমুদ্দিন চৌধুরী এনএলের সাথে। যারা এই আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে আমরা তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, সাহস যোগাচ্ছি এবং আমরা তাদের খুব ভালো মানের যেন চিকিৎসাগুলো হয় সেজন্য আমরা ডাক্তারদেরকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি খুব দ্রুত তারা সুস্থ হয়ে ফিরে আসবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন কোটা সংস্কার এবং পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনের সময় আহত অনেকেই। এদের মধ্যে প্রায় সকলেই গুলিতে আহত, কয়েকজন আইসিইউতেও চিকিৎসাধীন রয়েছে। এসব আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান ছাত্র সমাজ ও সুশীল সমাজের। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।